আচ্ছা এখানে ঠাকুরের দীক্ষিত অদীক্ষিত সবাই আছে। আসছিলাম তখন হাওড়া থেকে ট্রেনে উঠতে পারছিলাম না, এত ভিড়। কেন ভিড়? না, তারকেশ্বরে জল ঢালতে যাবে, আর বেশিরভাগই অল্প বয়সী। ধর্ম এখন কোথায় এসে দাঁড়িয়েছে ওইটাই দেখছিলাম, যে ত্রৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, বামা ঠাপা, তারপরে রাম ঠাকুর বা শ্যামাচরণ লাহিড়ী, এরা যুগ যুগ ধরে সাধনা করলো, সাধনা করে একটু ছাড়া পেল। আর এখানের ধর্ম একটু শিবের মাথায় জল ঢেলে দিলেই কৃপা পাওয়া যায়। জিনিসটা যে এত সোজা নয় এটা তাদের বোঝানোর কেউ নেই, যে কষ্ট করে খালি পায়ে হেঁটে পায়ের খোঁজটা ভরিয়ে বাসে করে জল নিয়ে গেলে ঢাললেই শিব যদি তুষ্ট হতো, তাহলে তারা পাহাড়ে গুহায় জঙ্গলে গিয়ে বসে বছরের পর বছর অতিবাহিত করত না। ধর্ম কি উনি বললেন, আমি ধর্ম নিয়ে বলবো। বালক ব্রহ্মচারী, ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন, ধর্ম হলো যা ধারণ করে রাখবে। এই সৃষ্টিটাকে ধারণ করে রেখেছে কি? এই যে মহাকাশ থেকে যে নিয়মের ধারায় গ্রহ নক্ষত্র হয়ে, পৃথিবী হয়ে, উদ্ভিদ, প্রাণী, কীট হয়ে মানুষ, জল, আকাশ, বাতাস, যা কিছু আমরা দেখছি, ওই নিয়মের ধারায় যেটা চলে, সেই নিয়মকে ফলো করে অনুসরণ করে যে কর্ম হয় সেটাই ধর্ম। তার বিপরীতে যা হয় সেটাই অধর্ম। অর্থাৎ সৃষ্টিকে রক্ষার উদ্দেশ্য নিয়ে যে কর্ম, তাহাই ধর্ম। এই দিক থেকে দেখতে গেলে এই যে আমরা আমাদের বিবাহ হয়, নারী পুরুষের মিলন, জীবজন্তুর মিলন, কেন হয়? সন্তান উৎপাদন, সৃষ্টিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেটা এখন কোথায় চলে এসছে? ঠাকুর বলছেন যে তোমরা আমার প্রেম ছেড়ে এইখানে প্রেম করো। এই ভাষাতেই বলছেন যে এখানে প্রেম করতে তোমরা আসনি। গাছ থেকে যখন একটা ফলের সৃষ্টি হয়, সেই ফল থেকে যখন একটা বীজ, আমেরই হোক, কুমড়োরই হোক, কাঁঠালেরই হোক, সেইটা যখন সেই ফল গাছ থেকে নিয়ে চলে যাওয়া হয়, গাছ কিন্তু তার ওপর অধিকার বোধ দেখায় না, এটা আমার গাছের ফল, তুই নিবি না। সেই ফল দূর দূরান্তে চলে যায়, কোথাও গিয়ে মাটিতে পড়ে, আবার একটা গাছ হয়, আবার সে ফল দান করে। তাহলে এইখানে যে আমাদের আসার উদ্দেশ্য একটা হলো সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্যেই মিলন। কিন্তু সেইটা এখন বিকৃতিতে চলে গেছে, স্বার্থপরতায় চলে গেছে, একটা গণ্ডিবদ্ধ ছোট পরিবারের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। ঠাকুর বলছেন আমাদের হবে বিশ্ব পরিবার। শুধু নিজের ছেলে পাস করলে, আনন্দ করলে হবে না। যাকে দেখবে, যেখানে যার ছেলে পাস করুক, তুমি তোমার ছেলে ফার্স্ট হলে মিষ্টি খাওয়াও, পাশের বাড়ির ছেলে ফার্স্ট হলে তো মিষ্টি খাওয়াও না। এটাই হলো অসাম্য। যে সাম্যবাদের কথা এখানে বলা হয় সিপিএম এর, ওইটা না। সিপিএম এর সাম্যবাদ হলো সবাইকে সমান দিতে হবে, কিন্তু ঠাকুর যে সাম্যবাদ বলছেন সেটা কিন্তু সবাইকে সমান দেওয়া না, যার যা প্রয়োজন সেইটুকু দাও। তুমি সাম্যবাদ বলে মানুষকে এক মুঠো চাল দিলে, হাতিকেও যদি এক মুঠো চাল দাও তাহলে তো তার পেট ভরবে না। তাহলে হাতির প্রয়োজন অনুযায়ী তাকে খাওয়া দিতে হবে। এইটা হলো ঠাকুরের সাম্যবাদ। ঠাকুরের ধর্ম কি? যেটা ঠাকুর বলছেন সবার ক্ষেত্রে যেটা সমভাবে প্রযোজ্য, যেমন সূর্যের আলো, বাতাস, জল, মাটি, আকাশ, সবার জন্য দেওয়া।
একটা অ্যামিবার থেকে শুরু করে একটা তিমি মাছ অব্দি সবাই তাতে টেনে নিতে পারে, সেখানে কেউ বাধার সৃষ্টি করে না। এইখানে যে বাধার সৃষ্টি করবে সেই ওষুধ। এই যে আজকে ওষুধ ভিত্তিক কি মানুষ, সবার চিকিৎসা নেই, সবার শিক্ষা নেই, সবার বাসস্থান নেই, বস্ত্র নেই, খাদ্য নেই, এত যে মানুষের মধ্যে ভেদাভেদ, কারোর অনেক আছে, কারোর কিছুই নেই। এইটা প্রকৃতির নিয়ম নয়। প্রকৃতির নিয়ম হলো সবার জন্য সব। বেদের যুগের কি নিয়ম ছিল? 200 ঘর নিয়ে একটা গ্রাম, সেই গ্রামের সব লোক এক জায়গায় সব জমি চাষ করে এনে তাদের ফসলগুলো রাখবে। ওই 200 ঘর ধরা হলো এই একটা জায়গার নাম আমোদপুর। আমোদপুরের 200 ঘরের সব চাষিরা তাদের ফলা যত শাক সবজি, তারপরে চাল ডাল সব নিয়ে এক জায়গায় এনে রাখে। রোজ সেখান থেকে যার যার প্রয়োজন নিয়ে যায়। পরের দিনের জন্য আজকে না চলবে, সঞ্চয় নিশ্চিত। তোমার বাড়িতে আজ 100 লোক খাবে, তুমি 100 জনের খাবার নিয়ে যাও, আজকে নেই। এইরকম এইভাবে 200 ঘর করে সারা দেশটা এক সুরে ছিল। কিন্তু এখন সেই সুরটা বেসুরো হয়ে গেছে, সেইটাকে ঠাকুর ওষুধ বিক্রি করছে। এই ওষুধ বিক্রি নাশ করার জন্য কিসের প্রয়োজন? অস্ত্রের প্রয়োজন। ওষুধ নাশ, এই অস্ত্র কি? এই অস্ত্র গুলি, বন্দুক, কামান, দা এসব নয়। এই অস্ত্র হলো জ্ঞানের অস্ত্র আর নামের অস্ত্র। মনোজগতে যদি পরিবর্তন না হয় তাহলে কোনোভাবেই পৃথিবীতে পরিবর্তন আসবে না। আজ অব্দি কোনো যুদ্ধে বা ভয় দেখিয়ে সারা পৃথিবী মানুষকে কেউ বশ করতে পারে না। পেরেছে কিসে? সব থেকে বেশি কে পেরেছে? ঠাকুরের আগে মহাপুরুষ। কিসের মাধ্যমে? হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম বিলিয়ে আজকে আমেরিকায়, তারপরে ইউরোপে, অস্ট্রেলিয়া সর্বত্র হরে কৃষ্ণ নাম। প্রেম মার্কে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, পথে ঘাটে নাম যাচ্ছে গৌরী নিত্যানন্দ, ধনী কাহার বাসে নামে গৌরী নিত্যানন্দ। তাহলে ঠাকুর বলছে তোমরা ঘরে ঘরে ঢুকে যাও, গ্রামে গঞ্জে যেখানে পারো এই বেদের খনি কোথায় আনো। সেই কাজটা সঠিকভাবে করাটাই আমাদের দায়িত্ব। সেই দায়িত্বটা সঠিকভাবে সকলে পালন করছে। বেদের তত্ত্ব এবং বেদের ধ্বনি এইটাকে সঠিকভাবে ধারে ধারে পৌঁছে দিতে পারলে তখন আপনি তাদের মধ্যে বিবেকের জাগরণ হবে। এই যে বলছে না, আপসেই দুনিয়া বদলে যাবে। এটা কিসে? দুনিয়াটার চেহারাটা কিসের প্রতিফলন? মনের। মনে হিংসা, ওটার প্রতিফলন যুদ্ধ, মারামারি, কাটাকাটি, তাই তো? তাহলে মন যদি ভালো হয়ে যায় তাহলে দুনিয়াটাও ভালো হবে। আমি যদি মনে করি আমি মিথ্যা কথা বলবো না, আমি সৎ হবো, লোকের ক্ষতি করবো না, তারা প্রত্যেকটা লোক যদি এরকম ভাবে তাহলে একদিনে দুনিয়া সুন্দর হবে। এইটা কি করে হবে? মনের পরিবর্তনে। এই মনের পরিবর্তনটা কিসের থেকে আসবে? ধ্বনি এবং তত্ত্ব। সেই তত্ত্বটা বিকৃত করে প্রচার করলে হবে। গুরু যা বলেছেন যদি আমি বিশ্লেষণ করতে গিয়ে ভুল করে ফেলি, দরকার নেই, পাঠ করো। ঠাকুর বলছেন আমার তত্ত্ব নিয়ে জায়গায় জায়গায় পাঠ করবে, তাতেই দেখবেন আজ আসছে না, কাল আসছে না, পরশু আসছে। তো সেটা কি? সেটা হলো সহজ। সেটা আত্মা এইখানে ছিল, আমরা ওখানে গিয়ে মুক্তি হবে, এই তত্ত্ব না। তত্ত্ব কি? যে এই জীব জগৎ কার সন্তান? সূর্য এবং পৃথিবী। পৃথিবীকে মা রূপে, সূর্যকে পিতা রূপে। আমরা কোথায় ছুটছি? মন্দিরে, মসজিদে, গির্জায়।
দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, বুদ্ধ, যিশু, আল্লাহ, গড, কিন্তু এইগুলো কাউকেই তো প্রত্যক্ষভাবে পাওয়া যাচ্ছে। যিশু, বুদ্ধকে পাওয়া গেছে, কিন্তু দুর্গা, কালী, কৃষ্ণ, বিষ্ণু, এদের তো আমরা পাচ্ছি না ডিরেক্টলি। কিন্তু যাদের পাচ্ছি, যাদের খেয়ে পড়ে বেঁচে আছি, তাদের দিকে আমাদের কৃতজ্ঞতা নেই। আমাদের প্রত্যক্ষ জীবন দেবতা কে? সূর্য। সূর্য, বাতাস, জল, মাটি, আকাশ, এরা ছাড়া আমাদের অস্তিত্ব নেই। আমি মন্দিরে না যাই, আমি পুজো না করি, আমি ব্রত না করি, উপোস না করি, পুণ্য স্নান না করি, তীর্থযাত্রা না করি, সে করে বাঁচব। সূর্য উঠে না, বাতাস বয় না, জল শুকিয়ে গেছে, আমি নেই। তাহলে ঠাকুর বলছে দেবতা তারা যারা দান করে। তা দান কি করছে? সূর্য দান করছে, বাতাস দান করছে, জল দান করছে। এই বেদের যুগে কাদের পুজো হতো? বেদের যুগে এই শিব, কৃষ্ণ, দুর্গা, কালী এদের নামই নেই, বেদ গ্রন্থে এদের নামই নেই। আছে কার নাম? কার পুজো হতো? পবন, অগ্নি, বরুণ। কারা এরা? পবন বাতাস, অগ্নি তেজ আগুন, আর বরুণ হলো জল। তো আমাদের শরীর এই আলো, বাতাস, জল দিয়ে তৈরি। এদের প্রতি যদি আমাদের আচরণ ঠিক না হয়, আমরা ঠিক হব। এইটাকে বহু যুগ ধরে ভুল শিক্ষা, কুসংস্কার, অজ্ঞানতার অন্ধকারে মনটা জর্জরিত হয়ে আছে। এই ক্লেদ, পঙ্কিলতা, এই অজ্ঞানতাকে দূর করতে গেলে কিসের প্রয়োজন? সাউন্ড এনার্জি। পেটে পাথর হয়েছে, লেজার দিল, পুড়িয়ে পরিষ্কার হয়ে গেল। মনের পাথর এই অজ্ঞানতা, পুড়িয়ে দিতে লেজার কি? ধ্বনি। সেই ধ্বনি কি? রাম নারায়ণ কথা আর ঠাকুরের তত্ত্ব। এইটার এই যে দেখছি এত লোক এসে বসে নামে আসে, নাম করে, সব ঠাকুরকে মালা দিচ্ছে, ফুল দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, কিন্তু তারপর এই মনটা বাড়িতে গিয়ে করি সাধনা কোথায়? যদি বলছে ঠাকুর তুমি রক্ষা করো, কৃপা করো, এই অসুবিধায় করে ঠাকুরকে স্মরণ করছে। রক্ষা কেউ করে না, ঠাকুর বলছে কেউ কাউকে রক্ষা করে না, রক্ষা নিজেকে করতে হয়। তোমার রক্ষার সব জিনিস দিয়ে দিয়েছি, তোমার চোখ দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, মুখ দিয়েছি, হাত পা, ভালোভাবে ভালো কাজে ব্যবহার করো। তোমরা করছো কি? বিড়ি, গাঁজা, মদের রাগ নিচ্ছ, গালাগালি দিচ্ছ, বাজে কথা শুনছো, বাজে ধ্বনি শুনছো, খাচ্ছ ভুলভাল জিনিস, স্পর্শেও অপবিত্র স্পর্শ। তোমাদের ইন্দ্রিয়গুলোকে তোমরা বদ কাজে লাগাচ্ছ। তার জন্য প্রকৃতি থেকে সুরটা নিতে পারছো না, বেসুরটাই টেনে নিচ্ছ। বেসুর সুর না পারলে চৈতন্যের পুষ্টি হবে না। আমাদের চৈতন্যগুলো এই দেহের যেমন পুষ্টি হয় খাদ্যে, চৈতন্য অর্থাৎ মনের যে কণা, আমার যে সেন্স, আমি যে বলছি তার পুষ্টি হয় ধ্বনিতে। সেই ধ্বনি যেমন ডাক্তার ওষুধ দেয়, ওষুধ খেয়ে রোগ সারে, তেমনি এইটা হলো মহৌষধি, এই রাম নারায়ণ রাম, এর সেবনে মনের রোগ সারে। তো সেইটাকে সুন্দরভাবে নিষ্ঠা করে ঠিক গুরু যেভাবে দেখিয়েছেন সেইভাবে চর্চা করতে হবে। ডাক্তার যেভাবে ওষুধ খেতে বলে সেভাবেই খেতে হবে। এখন যদি ভাতের মধ্যে কাশির সিরাপ মিশিয়ে ডালের মতো চটকে খাই, তাহলে কি করে হবে? ওইটা ঠিক সেইভাবেই খেতে হয়। তাহলে সেই নামটা কিরকম? আমার সঙ্গে সকলে রাম নারায়ণ রাম
নারায়ণ রাম সবার সুর মিলে সুন্দর একটা ধর্ম। এবার নাম হলো, এবার যে ঠাকুর বলছে বেদ প্রচার, এই বেদ প্রচারটা কি, তত্ত্ব প্রচারটা কি, কি বলবো? ঠাকুর বলছে জন্ম সিদ্ধের ইতিহাসটা জানতে হয়। ঠাকুরের কথা বলতে গিয়ে যদি বলি আমার ঠাকুর স্রষ্টা, আমার ঠাকুর পূর্ণ ব্রহ্ম, আমার ঠাকুর এই ভগবান যুগ অবতার অমুক তমুক, এইসব বললে লোকে প্রথমে ব্যঙ্গবিদ করছে। অন্য গুরু শিষ্যরাও তো বলছে, তাদের দোষ কি? তাদের কারণ কি হাসা আছে? তারা বলছে আমাদের গুরু শিব বিষ্ণু বিষ্ণু তৈরি করেছে, তো তাদের দোষটা কি? তাদের ঠাকুরকে প্রচার করতে ঠাকুর বলেছেন আমাকে বিশ্ববাসী জানবে আমার তত্ত্বের মাধ্যমে। আমার দেহটাকে পুজো না করে তোমার দেহের মধ্যে যে বিবেক আসীন তার পুজো করে, তার সাথে হাত মেলে। তাহলে তত্ত্ব বলতে গিয়ে প্রথমে কি বলতে হবে? গুরুর পরিচয় দিতে গিয়ে বলতে হবে কি, যে লোকে জিজ্ঞেস করবে যে আপনার গুরুর কথা কেন শুনবো? ঠাকুর বালক ব্রহ্মচারীর মধ্যে কি আছে যে অন্য গুরুদের কথা না শুনে তার কথাটা শুনবো? তখন বলতে হয় তার জন্মের ইতিহাসটা আগে বলতে হবে, যে তার আসার আগে ভবিষ্যৎবাণী কারা করেছে। তারপরে কি বলতে হবে, যে তিনি কি শিক্ষা দিচ্ছেন। আমরা শাস্ত্রে পুরাণে একটু যাই হোক বই টইতে কি পেয়েছি, মানুষ স্বর্গ লাভ করবে, মানুষের আত্মার মুক্তি হবে, মানুষের দেবদর্শন হবে, সিদ্ধি মুক্তি হবে, তাই তো? গীতাতেও তাই আছে, উপনিষদেও তাই আছে। শুয়োরের সিদ্ধি হবে নাই, তাই না? হাতি সমাধিতে বসবে নেই। ঠাকুর কি বলছেন? ধর্ম একটাই, জীব ধর্ম, মানুষের ধর্ম বলছেন না। সূর্যের উদর জাত, পৃথিবীর গর্ভজাত সকল জীবকে নিয়ে সন্তান দল, শুধু মানুষ নিয়ে নয়। তাহলে প্রথমেই তিনি সকল জীবের দায়িত্ব নিলেন, যেটা আর কেউ নেয়। এবং সেটা হবে কি করে? এই ধনির মাধ্যমে। তারা তো তত্ত্ব বুঝবে না। ব্যাঙের কাছে গিয়ে যদি বলি এই যে কান ত্যাগ হয় না, নীলাকাশ কৃষ্ণ, কোনো লাভ নেই। কিন্তু রামের ভূমিকা কাজ করবে। এই যে আমার যে তত্ত্ব, তার ভাইব্রেশন প্রতিটি জীবের মধ্যে কাজ করবে বলছে, ওইটাই সাউন্ডটা কাজ করবে।
তাহলে প্রথমে হলো যে এই ঠাকুরের যে ধর্মের কথা বলে সেটা মানুষের জন্য শুধু ধর্ম নয়, সকল জীবের জন্য। এইবার এলো এই ধর্মগ্রন্থ আমরা কি পাই, কি করে দেব দর্শন হবে, ভগবানকে কি করে নামিয়ে আনা যায় দর্শন। ঠাকুর কি বলছেন, ভগবানকে খুঁজে নামিয়ে আনবে আর তোমরাই ভগবান হয়ে ফুটে উঠবে, সেটাই ভাবার বিষয়। তারা বলছে তোমরা পাপী তাপী, জন্ম জন্মান্তরের অপরাধের বোঝা, তোমরা নাম করো, এই করো, পুজো করো, ব্রত করো, দান করো, ধ্যান করো। ঠাকুর তা বলছেন। ঠাকুর বলছেন যে গাছের বীজ, সেই বীজ পুতলে তো সেই গাছই হবে। তোমরা এখন কুড়ি হয়ে আছো, ফুটে ওঠোনি, তাহলে সার দিতে হবে। সার ছাড়া বীজে গাছ হয় না। বীজ নিয়ে যদি কৌটোয় করে আলমারিতে রেখে দিই গাছ হবে না। তাহলে বলছে কি জীবন তোমাদের একটা বৃক্ষের মতন। বৃক্ষ কি করে, বৃক্ষ তার খাদ্য হলো পচা ফল, গোবর, মল মূত্র, এই নোংরা আবর্জনাই হলো তার খাদ্য। দেয় কি ফল, ফুল, অক্সিজেন, ছায়া, নিচ্ছে খাবার, ফুল দিচ্ছে গন্ধ সুগন্ধ, ফল দিচ্ছে সুস্বাদ, জীবনদায়ী অক্সিজেন দিচ্ছে আর আশ্রয় দিচ্ছে। বাড়ছে কোন দিকে, আলোর দিকে। দাঁড়িয়ে আছে কোথায়, এক জায়গায় অচল অচল। তাহলে জীবনের সাথে তার বেশি তোমার সার যে সেটা হলো রোগ শোক দুঃখ যা ভালো জিনিস না, কষ্ট। জীবন বৃক্ষের সার এই, গাছকে দুধ মধু ঘি দিলে মরে যাবে, তেমনি তোমাকেও দিতে হবে রোগ শোক দুঃখ যাতনা, তবে ভেতর থেকে ডাক বেরোবে, এ তো ওঙ্কার বেরোবে। আর বাড়বে কোথায়, আলো মানে জ্ঞান। গাছ আলো দিতে পারে, তুমি জ্ঞানের দিতে পারো। আর অচল অটল হয়ে থাকো সত্যি। গাছ যে এক জায়গায় আছে, তুমি ওদের নিঃসত্যে অচল অটল। তাহলে এই প্রকৃতি থেকে বলছে গ্রন্থে, প্রকৃতি গ্রন্থের শিক্ষা নাও। এই তো প্রকৃতি গ্রন্থের শিক্ষা গাছের থেকে পেলাম। আমরা কি এই যে বলি যে স্কুলে যায় মাস্টার মশাই পড়া দিল, সেই পড়া এনে বাড়িতে পড়লো, পরীক্ষায় বসলো, পাস করে গেল। এইবার যদি মাস্টার মশাই এর পড়াটা না করে একটা ছবি নিয়ে এসে বাড়িতে বসিয়ে মালা ফুল চন্দন দিয়ে 1 বছর পুজো করে পরীক্ষায় বসলো, তাহলে এত পুজো, এত যাগযজ্ঞ, এত পুণ্য তিথি, অমুক জল ঢালা, এইসব করে আজ মানুষের এই অবস্থা কেন, এত দুর্দশা কেন, দিন দিন খারাপ হচ্ছে কেন? কোন দেবতা তো রক্ষা করছে না। কোথায় শিব, কোথায় বিষ্ণু, কোথায় কৃষ্ণ, কালী, আল্লাহ, বুদ্ধ? এই করোনার সময় কে এসে বাঁচিয়েছিল? ওই মন্দিরগুলো বন্ধ হয়ে বসে, কেউ রক্ষা করলো না, কেউ রক্ষা করবেও না। কারণ শিবের জীবনীর শিক্ষা নেয়নি, কৃষ্ণের জীবনীর শিক্ষা নেয়নি। কৃষ্ণের ছবিটা এনে পুজো করেছে, ওই মাস্টারের পুজো করার মতো লাভ হয়নি। শিবের জীবনটাকে যদি পুজো করতো, যে জীবনের শিক্ষাটাকে যদি নিয়ে নিজের জীবনে প্রতিফলিত করত, নিজে আরেকটা শিব হতো। শিবের জীবনের শিক্ষা কি? শিব দেখলে যে এই সমাজে সব থেকে ক্ষতিকর জিনিস হলো হাহুতাস, মানুষের হাহুতাস। আরে ওর এটা আছে আমার নেই, এই খালি অভিশাপের মতো এসে লাগে। শিব দেখলো আমাকে এমন জিনিস নিয়ে থাকতে হবে যে যেটা দেখে মানুষের তো আকর্ষণ হবেই না, বিকর্ষণ। সেই জন্য প্রথমেই গিয়ে বসলো শ্মশানে, কেউ যেতে চায়, ডেড বডি যায়। তারপরে গায়ে মাখলো ছাই, গলায় জড়ালো সাপ, দেখলে লোকে মারে, কানে দিল ধুতুরা, বিষ, কোনো কাজে লাগে না। কি যেগুলো সমাজের কাছে অপাঙ্কেয়, লোকে যেটাকে ছি ছি করে, ওই জিনিসগুলো নিয়ে বসলো যাতে তাকে থেকে কারো ভাবুক আসছে। বেল নিল, বাড়িতে লোকেলে বেল খেতে দেয়,
তাহলে এইটা হলো শিক্ষা, যে আমি নিজেকে তৈরি করব, তার জন্য নিজের চারদিকে একটা দুর্গের মতো একটা বেড়া, কচি গাছ, ছাগলে খেয়ে যাবে, তখন কি করলো, বেড়া দিয়ে দিল, বড় হয়ে গেলে খুলে দাও। তাহলে এই বেড়াটা কি? এই বেড়াটা হলো পরনিন্দা পরচর্চা করবো না, মিথ্যা কথা বলবো না, লোকে ভুলভাল বোঝালে সেটাকে কানে শুনলাম গ্রহণ করবো না। এখানে কি হয়, আমার কথাই বলছি, আমার নামে যে বাজারে কি না কি কথা চলছে তার কোনো ঠিক নেই। সব বানানো, মিথ্যে কথা। আমি দীক্ষা দিই, আমার চরিত্র খারাপ, হ্যাঁ, আমি লোকের মাথায় হাত বুলিয়ে খেয়ে বেড়াচ্ছি এখানে ওখানে, এইসব বাজারে চলছে। তাহলে ঠাকুরের শিষ্যই যদি এরকম হয় যে কান কথায় ধারণায় চলবে না, যার সম্বন্ধে শুনবো তাকে গিয়ে জিজ্ঞেস করে জেনে নাও, তাহলে বাইরের লোকের থেকে কি আশা করি, তাই না? তাহলে প্রথমেই এইগুলো ধারণার বশে চলবো না, লোকের কথার মূল্য দেবো না, নিজে যতক্ষণ না প্রমাণ পাচ্ছি। আমি যে দীক্ষা দিচ্ছি বলছে, সেই দীক্ষা যাতে দিলাম তারা করি, একজন এসে বলুক আমায় দিয়েছে, তারা কেউ নেই, কিন্তু লোকে বলছে আমি। তাহলে নিজেকে রক্ষা করতে হবে কিভাবে? এই অপশক্তি। মেসেঞ্জার বলছে যে ঠাকুর, মেসেঞ্জার কিন্তু শুধু বিদেহী হয়ে ঘুরে বেড়াচ্ছে না, আমার প্রিয়তম লোকটাও আমার মেসেঞ্জারের কাজ করে দিয়ে দিতে পারে। তার জন্য ঠাকুর একটা গল্প বলেছে, একজন মা মুমূর্ষু অবস্থায় মৃত্যুর অপেক্ষা করছে, ছেলে ঠাকুরের শিষ্য, বলছে তোর ঠাকুর তো শুনি এত বিভূতি, মরা বাঁচাইছে, অমুক করছে, তা আমার এত অসুস্থতা সারাইতে পারলো না, একটু এত কৃপা করুণা হইল না, ওই গুরুর আর মুখদর্শন করবি না। মৃত্যুর সময় এই কথা বলে গেল, মায়ের শেষ কথা, ছেলে রক্ষা করলো, গুরু ত্যাগ করলো, মাই মেসেঞ্জারের কাজ করলো। তাহলে কি সাংঘাতিক। তাহলে আমি সত্যের থেকে যেন সরে যাই না, গুরু হলো সত্য, দেখতে হবে যে তার কথায় আমার, যার কথায় আমার দ্বন্দ্ব কেটে যায়, সমাধান আছে, তিনি হলেন প্রকৃত গুরু। যার কথায় সন্দেহ বাড়ে তিনি গুরু না, রস্যটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমার দিক থেকে বলছি যে আমার জীবনে আমি ঠাকুরের বাণীর ধারে কাছে কোনো বাণী পাইনি, উপরে তো ছেড়েই দিলাম, সমাননা ধারে কাছেই নেই। এই গীতা, উপনিষদ, এই বেদ, পুরাণ, যোগ বাসিষ্ঠ, রামায়ণ পড়ে বলছি। ঠাকুর হলো প্র্যাকটিক্যাল, বড় কাবে, ঠিক আছে? এত যে আশ্রম আছে, এতগুলো যে মঠ আছে, সেই যে গুরু প্রতিষ্ঠা করেছিল, আর তো একটা ওই গুরু বেরোলো না। হ্যাঁ, বংশ পরম্পরায় গুরুগিরি চলছে, ওই একটা গুরুতেই শেষ, আরেকটা ত্রৈলঙ্গ স্বামী নেই, আরেকটা লোকনাথ ব্রহ্মচারী নেই, আরেকটা মহাপ্রভু নেই, আরেকটা বামা খ্যাপা নেই। এমনকি এই এখনকার যে মঠ মিশন গুলো, তাদেরও যে প্রতিষ্ঠাতা গুরু, সেই পর্যায়েরও তো কেউ নেই। তাহলে কোথায় বলো যোগ? ফর্মুলা, ফর্মুলা যদি ঠিক থাকে, পালন করলে তার ফল বেরোবে। আইনস্টাইনের তার ফর্মুলায় ফল বেরোচ্ছে, গুরুদের তার ফর্মুলায় ফল নেই। তাহলে ফলে ফর্মুলায় ফল, তাহলে লোকের কান কথা একদম শোনা চলবে না, অযথা বাক্য না জেনে শুনে বলা চলবে না, সঠিক সুরে নাম করবে, সঠিক উচ্চারণে। দেখা হলে কষ্ট করলে রাম নারায়ণ রাম বলতে হবে, রাম নারায়ণ নাম। দেখা হচ্ছে, দাদা কেমন আছে, রাম নারায়ণ এরকম না, রাম নারায়ণ রাম পরিষ্কার করে। বিফলে যাবে না, বেসুরে বেতালে ভুল উচ্চারণে হবে না, সঠিকতা চাই। সাধনার মানে তাই সঠিকতা, সঠিকতার রিপিটেশনই হলো সাধনা। যে গান শেখে সা রে গা রে গা মা গা মা পা মা পা দা পা দা রে দা রে সা, রোজ করছে, তখন একটা গান গায়
তখন সেটা আনন্দ ধারা বলিছে ভুবনে। এই যে যদি রেয়াজ না থাকে বেসুরো গাইলে তাল কেটে যাবে। তাহলে এই নামের ধ্বনিও সেই স্বরলিপি কি বলছেন, মহাকাশের স্বরলিপি। ওটা গানের স্বরলিপি, এটা মহাকাশের স্বরলিপি। এই স্বরলিপি, এই বর্ণমালা বললে কি হয়, অ আর ক খ শিখলে, বর্ণ পরিচয় করলে এইখানকার শাস্ত্র, এখানকার বই সব পড়া যায়। আর রাম ও নারায়ণ রাম, এই ৮ অক্ষরের বর্ণমালা বললে প্রকৃতির গ্রন্থ পাঠ করা যায়। অ আর ক খর মানে নেই, এবিসিডির মানে নেই, কিন্তু ওই দিয়ে কোটি কোটি মানে যুক্ত বই তৈরি। তেমনি রা ম, এটা এমনি শুনতে গেলে এ কথার কি অর্থ, রা রা রা, ঠাকুর বলছেন রা এর ব্যাখ্যা দিতে গেলেই ৩ দিন চলে যায়। ওই দরকার নেই, ওইগুলোকে মুখস্থ করতে হবে। ২ × ২, ২ × ৪, ৩ × ৬, ৪ × ৮, তারপরে মুদির দোকানে গিয়ে এতগুলো জিনিস কিনে যোগফল চট করে বেরিয়ে গেল, নামটা মুখস্থ। তাহলে এই বর্ণমালা মুখস্থর মতো করতে হবে। বুঝি না বুঝি, ঠাকুর বলছে বোঝো না বোঝো, মন বসুক না বসুক, করার জন্য করে যাও। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম নারায়ণ, রাম নারায়ণ রাম। লোককে শোনাচ্ছি না, আমি নিজে ওর মধ্যে ঢুকে গিয়ে বিভোর হয়ে গাইছি। কে শুনলো, কে আমার গলার প্রশংসা করলো, কত কাজ আছে, এতে কোনো মূল্য নেই। চাই আবেদন নিবেদন আকুলতা। বেদের যুগের মুনি ঋষিরা বলছে ঠাকুর বছরের পর বছর আকুল হয়ে কাঁদছে একটু ছাড়ার জন্য। তারপর তারা দেখলো দূর থেকে একটা সুর যেন ভেসে আসছে। তারপর দেখলো সারা আকাশে লেখা রাম ও নারায়ণ রাম। এবার সেইটা ঠাকুর ডিরেক্ট সস্তায় এনে দিয়েছে, তো পয়সা লাগেনি, ওই জন্য মূল্য বুঝছে। যেদিন দেহ ছেড়ে চলে যাবে সেই দিন মূল্য বুঝবে, যে কি কে কি করে এসেছি। এর জন্য আমি বলি যে ধর একটা লোক, তার জমি আছে, হ্যাঁ ৫ কাঠা জমি, বেচে দিয়ে একটা ফ্ল্যাট কিনি। জমিটা বেচে দিল, যাকে বেচলো সে জমিটা খুঁড়তে গিয়ে, ভিট করতে গিয়ে দেখে তলায় সোনার কলসি। আর তোর মাথায় হাত দেওয়া ছাড়া কিছু নেই, ও বিক্রি হয়ে গেছে। দেহটা ছাড়লেও তাই হবে। এই দেহের মধ্যে সব বলছে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। অর্থাৎ এই বিশ্বে যত রকমের বস্তু, তার সব কিছুর শক্তি নির্যাস নিয়ে এই মানব। এই দেহকে যদি রামপ্রসাদের দান, হ্যাঁ, চাষ করলে, আবাদ করলে ফলত সোনা, হ্যাঁ, আবাদ আর হচ্ছে, আবদা হয়ে গেছে। তাহলে এই দেহ ক্ষেত্রকে চাষ করতে গেলে প্রথম শর্তই হলো নাম। নামের দ্বারা ওই অজ্ঞানতা দূর হবে, তখন তত্ত্বের আলো এসে পড়বে। তাই সঠিকভাবে নাম এবং ঠাকুরের তত্ত্বের পাঠ রোজ প্রত্যেকের জন্য ঔষধ হিসেবে প্রযোজ্য। প্রত্যেকের ভালো লাগুক না লাগুক, যেরকম নিয়ম করে খাই, নিয়ম করে ঘুমাই, নিয়ম করে স্নান করি, এইভাবে নিয়ম করে রোজ আমাকে ঠাকুরের তত্ত্বের একটা চ্যাপ্টার পড়তেই হবে আর নাম করতেই হবে। পৃথিবী উল্টে যা, এই মন নিয়ে, এই নিষ্ঠা নিয়ে যে করবে সেই ফল পাবে, কারোর কাছে যেতে হবে। আমি তো নিজের জীবন দিয়ে বুঝেছি, ঠাকুরের বিভূতি আমার দেখতে লাগেনি, জীবনটাই বিভূতি। যা হবার নয় তাই হয়েছে। আমার কোনো দলও নেই, আমি কোনো শাখাও তৈরি করিনি, ফর্ম ফিল আপ করে লোকও আনছি না। আমি শুধু ঠাকুরের কথাটা বলছি। এতগুলো লোক বসে শুনছে, ঠাকুরের 10 কোটি লোক কথা শোনে, যে কোনো একজনকে এসে বসিয়ে দিলে শুনবে। আমি কিন্তু অহংকারের কথা বলছি না, কেন শুনছি সেটা বুঝিয়ে দিচ্ছি। কারণ এটা ঠাকুরের কথা, ঠাকুরের তত্ত্ব। এই কথা যে বলবে তারটাই লোকে শুনবে।
সেখানে যদি নিজের কথা ঢুকিয়ে দেয় তাহলে শুনবে না। সেটা বেদ প্রচারের জায়গা, আত্মপ্রচারের জায়গা, ব্যক্তির মঙ্গলের, ব্যক্তির মঙ্গলের না। সেদিন আমাকে একজন ফোন করেছিল, আমি বলছিলাম দেখো ঠাকুর তো বলেছে যে ব্যক্তির মঙ্গল, তাহলে তুমি নাম করো, তুমি জপ করো, ভাবো কি আমি এত জপ করবো না, আমার এত জপ জমলো, তাই তো? কিন্তু যদি তোমার ব্যক্তির মঙ্গলের কথা তো মনে হতো, তুমি ভাবতে এই জবগুলো করে আমি গুরুর চরণে দিয়েছি, গুরু ব্যক্তির কাজে লাগা, আমাকে দেওয়ার হলে দেবে, আর যাদের নেই তাদেরও দেবে, আমার নয়। জবটাও ব্যক্তি, নামটাও ব্যক্তি, তাই না? এই যে বলছে ঠাকুর শিষ্যদের জন্য বসে বসে জব করতে, তাহলে শিষ্যরা করতো না, তাদের কথা পূরণ করতে হবে, কারণ ঠাকুর গ্যারান্টি দিয়েছে তোদের জন্ম মৃত্যুর ছক পার করে দিয়েছে। এবার শিষ্যদের এমন কর্ম নেই যাতে তারা সেই ছক পেরোয়, তাকে সেই কোটা পূরণ করতে। আর উচিত কি ছিল? শিষ্যরা বলছে এই বাচ্চাটার দায়িত্ব তো দায়িত্ব নিস, ঠাকুর বলছে কোন দায়িত্ব? এই যে সব জঞ্জাল তার ধারে চাপিয়ে দিয়ে আমরা বসে আছি, ঠাকুর তুমি দেখো এটা না। ঠাকুর চেয়েছিল তার সন্তানরা ফুটে উঠে তারা সমাজের দায়িত্ব নিক, বিপ্লব তারা আনুক বেদের, কিন্তু দেখলেন তারা পারল না, তাই বললেন তোমরা কি বিপ্লব করবে বোঝা গেছে, এখনো যদি আমি না মানি তাহলে আর কাজ হইব না, তার সন্তানদের কি জবাব দেব, আমি আমার শেষ কাজের ধারায় চলে যাব বলে আড়ালে চলে গেলেন। কারণ শিষ্যরা পারল, কত বড় লজ্জার কথা। বলছে পূর্ণ ব্রহ্ম পরম পিতা সস্তা, আর তাকে কে করেছে কি? বলে দিচ্ছি আমি তাদের কথায়, তিনি সস্তা বলছে, তারা জগৎবাসীও ধরে নিল। তারপর তারা বলবে আমরা তো এই মানে লোকনাথ ব্রহ্মচারী কৈলঙ্গ সাথে রামকৃষ্ণ রামাখ্যা পায়রা তো শীতকালী দুর্গাকেই অনেক তাদের প্রকাশ হয়েছে, আর তোমরা সস্তাকে কি হয়েছে? কি উত্তর দেবে তখন? এই যে সহজে পেয়ে গেছে, যার জন্য ঠাকুর বলছে যে আমার সাথে তোমাদের দূরত্ব, মাত্রাগত দূরত্বটা তোমরা কল্পনা করতে পারছো না, তোমাদের সাথে সহজভাবে মিশিয়ে। অশ্বিনী চ্যাটার্জি বুঝছে মৃত্যুর পর, তখন বলছে যে তোমার সাথে আমাদের দেখা হলো, অসম্ভব জিনিস। তো সেই হেন ঠাকুর থেকে এই হেন শিষ্য তৈরি, তার পেটে খোঁচা দিলে বেরোবে না। এটা একটা লজ্জার কথা আমাদের, যে আমরা এই গুরুতে এইরকম সেই জন্য যেটুকু সময় পড়ে আছে এখনো নিষ্ঠা ভরে গুরুগত গুরু তিনটে অবস্থা বলেছি। একটা হলো কি যেন না তিনটে বলেছিলাম, গুরুগত, গুরুময়, আর বলতে পারবি দেখছিস পড়েছিস তোরা সব বলতে পারিস। তিনটে অবস্থা, মানে একটা হলো গুরুমুখী, মনে পড়েছে গুরুমুখী কি হলো, যে আমি জানলাম ঠাকুর বালক ব্রহ্মচারী নামে একটা গুরু আছে, যাই তার কাছে দীক্ষা নেই, গুরুমুখী। গুরুগত কি? গুরু যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটাকে পালন করে গুরুর দিকে গমন করেছে, এটা হলো গুরুগত। আর গুরুময় সেই শিক্ষা পালন করে এত সুন্দর ফুটে উঠেছি যে গুরু ছাড়া আর কিছুই দেখছি না, আমি গুরুময় হয়ে গেছি, তাই না? তাহলে এই গুরুর মুখী সব শিষ্য আছে। ঠাকুর বালক ব্রহ্মচারী গুরু, তাকে গুরু করো, দীক্ষা নাও, ফটো বসাও, আর নবুল্লা বা মাথা সাজাও, ব্যাস। কিন্তু গুরু গতটার হয়নি, গুরুর শিক্ষাটাকে নিজের জীবনে দিয়ে সেইটা ঠাকুরের শিষ্য যদি সেরকম একজন হতো যে ঠাকুরের শিষ্যটা এই শিক্ষাটা পালন করেছে, সে
সে যদি সমাজের রূপে গিয়ে দাঁড়াতো, সবার মাথাটা পড়ে যেত, কেউ আর কথা বলতো না যে এই তো ঠিক। এইরকম যদি শিষ্য হয়, এই শিষ্যকে দেখে আমি এর গুরু ফলো আর হব। সমাজে একটিও দাঁড়াতে পারেনি আজও, যাকে দেখে দৃষ্টান্ত হয়ে একটা সমাজের মধ্যে একটা পরিবর্তন আনে। তো সেইটা হওয়ার যে কারণেই হতে পারে, যে কারণ হতে পারে, যদি পালন করে। এটা কোনো মনোবলই নেই ঠাকুরের এ বেশি প্রিয় ও কম প্রিয়, এরকম কিচ্ছু নেই। ঠাকুরের দৃষ্টি সবার প্রতি সমান, কিন্তু ঠাকুর অপেক্ষা করে আছে কে ঠাকুরের দিকে আসে। আমি হারানোর মাঝে হারিয়ে আছি তাকানোর দিকে তাকিয়ে। তার মানে কি, আমাকে খুঁজে পাবে না এমনি, যতক্ষণ না আমার দিকে তাকাবে। ওই তাকানো চোখ দিয়ে ফটো দেখা নয়, জীবনের পালন দিয়ে সেই গুরুর দিকে তাকিয়ে থাকা, মানে সর্ব অবস্থায় গুরুর দিকে তাকিয়ে আছে। গুরুর কি ইশারা, সেই অনুযায়ী কর্ম করবো। এইটা হলো, তখন বুঝবে যে হ্যাঁ তিনি আমার দিকে সারাক্ষণ তাকিয়ে। আমরা তাকাই না বলে তার তাকানোটা বুঝতে পারি না, হারিয়েই গেছে। ওই জন্য ঠাকুর কবে আসবে, ঠাকুর কোথায়, এই করে ছুটছে। আর যে পালনে থাকবে সে প্রতি মুহূর্তে সারাও পাবে, আদেশও পাবে, সবই পাবে, জীবন। তাহলে প্রত্যেকের এখন কাজ কি? সঠিকভাবে নাম করা, তত্ত্বপাঠ করা আর গুরুর হওয়া। আমরা এখানে সবার হয়ে আছি। আমরা বাবার, আমরা মায়ের, আমরা স্বামীর, আমরা স্ত্রীর, আমরা পুত্রের, আমরা কন্যার, নাতি নাতনি, গুরুর না। গুরুর জন্য দিনের শেষে 2 আনা পড়ে আছে, 14 আনা গেছে এদের ভক্তি। এটাকে উল্টে দিতে হবে। সংসারে থাকার জন্য 2 আনা রেখেছি, 14 আনা গুরুর দিকে। তখন গুরু ধরবে, তখন গুরু দায়িত্ব নেবে, এ আমার হয়েছে। আমি যদি নিজেকে না ছাড়ি তাহলে কে আমায় ধরবে? আমি এখানে করে থেকে বলছি আমার টেনে তোলো, তো তোলা যাবে? এটা তো ছাড়তে হবে। তেমনি এখানে সব কাজই করতে হবে, কিন্তু মনটা রাখতে হবে গুরু। ওই জন্য মনোদক্ষিণ আছে, সব করো, মন দিও না। কারণ এখানে একটা জিনিসও যাবে না, নিজের দেহটা পর্যন্ত যাবে। যে দেহটা তোমার পরিচয় যে আমি, সেই দেহটা পর্যন্ত ফেলে দিতে হবে। চুড়ে ফেলে দিলেও কিচ্ছু এসে যাবে। তাহলে তুমি কাকে এখানে ধরে রাখবে? কার জন্য তুমি আপনার সময় দেবে? ওই জন্য বলছে পরে দেখবি এইগুলোর পিছনে সময় দিছি সব দাম লাভ পোকা। তাই গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দলিয়ে উঠছে তুফান, কে দিবে আশা। গুরু ভজরে, গুরু ভজ, গুরু চিন্ত, গুরু কর সার। গুরু বিনা এ জগতে বন্ধু নাই রে। এ জগৎ মানে পৃথিবী নয়, বিশ্ব জগতে গুরু ছাড়া কেউ নেই। এখানে সবাই দুদিনের, গুরু চিরদিনের। এটা মনে রেখে জীবনের বাকিগুলো দিন অতিবাহিত করো। তবলা
Jai